নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম ব্যাপক ঝড় বৃষ্টি নিয়ে। এবার বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু আসছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা লাইক করতে কিন্তু ভুলবেন না। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতেও ভুলবেন না। পাশে থাকবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। আপনারা দেখতে থাকুন। বুলেটিনটা দেখিয়ে দিই। স্পেশাল বুলেটিন বলছে আজকে 28 তারিখ যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন খড়গপুর এইসব জায়গাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গাগুলিতে, মেদিনীপুর এইসব জায়গাগুলিতেও সম্ভাবনা রয়েছে। আর কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া হলুদ সতর্কতা রয়েছে। আর যেগুলো কমলা সতর্কতা রয়েছে সেই সব জায়গাগুলিতে কালবৈশাখী ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার। মালদার দিকেও ভারী বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টি রয়েছে। ঝড়ের গতি 40 থেকে 50 কিলোমিটার 28 তারিখে। 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অতি ভারী ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শিলা বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে 28 তারিখে। 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এদিকে কলকাতা এইসব জায়গাগুলিতে কালবৈশাখী হবে 60 থেকে 70 কিলোমিটার বেগে। বাঁকুড়া এইসব জায়গাগুলিতে, খড়গপুর, মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কোথাও কোথাও তীব্র কালবৈশাখী হতে পারে। 60 থেকে 70-80 কিলোমিটার হয়ে যেতেও পারে কোথাও কোথাও। এই 4টে জায়গায় হতে পারে, 4-5টা জায়গায় হতে পারে, তাই বলছে। তারপরে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিছুটা হলদিয়া, কিছুটা খড়গপুর কমলা সতর্কতা কিন্তু রয়েছে। কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কমলা সতর্কতা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়া হবে, যেদিকে কমলা সতর্কতা থাকবে। আর কিছুটা কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, বনগাঁ এইসব জায়গাগুলোতে হলুদ সতর্কতা থাকবে। আর মালদার দিকে বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাগুলিতে, ধূপগুড়ি এইসব জায়গাগুলো হলুদ সতর্কতা থাকবে, সাথে 40 থেকে 50 কিলোমিটার। তারপরে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে নদিয়া, কিছুটা বীরভূম, তারপরে রয়েছে হলদিয়া, খড়গপুর হলুদ সতর্কতা রয়েছে। আর বাকি জেলাগুলো পরিষ্কার থাকবে। মালদা, বালুরঘাট, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গা পরিষ্কার থাকবে। কলকাতার দিকেও তাই, মুর্শিদাবাদের দিকেও তাই পরিষ্কার থাকবে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। আর 31 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া আর কিছুটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া। বাকিগুলা পরিষ্কার থাকবে। তারপরে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, এটা দেখাচ্ছে। এগুলো পরিবর্তনও হতে পারে। এখানে আমি দেখাইছিলাম যে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এখানে বৃষ্টি ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি চলে এসছে। আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে কিছুটা মেঘ রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে। আর কিছুটা মুর্শিদাবাদ, রাজশাহী এইসব জায়গাগুলিতে, শিউলি, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া এইসব জায়গাগুলিতে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে কিছুটা মেঘ রয়েছে। কমলপুর মেঘে ঢাকা থাকবে। আর কিছুটা সিলেটের দিকে কিছুটা মেঘ থাকতে পারে। খুলনার দিকে কিছুটা মেঘ থাকবে। আর কিছুটা থাকবে রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে আংশিক মেঘলা থাকবে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে, মেঘাচ্ছন্ন থাকতেও পারে। দেখিয়ে দিলাম উপকূল চিত্র। তারপরে এবার বজ্রবিদ্যুৎ মোড়ে গেলাম। বজ্রবিদ্যুৎ মোড বলছে যে এখন আপাতত হালকা হালকা বৃষ্টি চলতে পারে, তাই বলছে। খুলনা, বরিশাল, মগরা, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, বনগাঁ, বিন্নারহাট এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মাদারীপুর, চাঁদপুর,
রামগতি, ফিরি, কুমিল্লা, আগরতলা, ঢাকা এইসব জায়গাগুলিতে, পাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, হালকা হালকা বৃষ্টি চলবে। এই বৃষ্টির নাও হতে পারে খুবই হালকা বৃষ্টি। তারপর 4টের সময় গেলে বৃষ্টিপাত ব্যাপক হারে বাড়বে। যেমন কোথায় কোথায়? ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কমলপুর, কুমিল্লা, কিছুটা খুলনা, বরিশাল, রাজশাহী, কলকাতা, খুলনা এইসব জায়গাগুলিতে, আর শিউলি, বাঁকুড়া, ধানবাদ, রাউরকেলা, খড়গপুর, কিছুটা রয়েছে মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিকালের দিকে। আজকে শিলা বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, কলকাতার কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে শিলা বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে। তারপরে রাত্রে নাগাদ গেলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, রাত্রেও হতে পারে, টাইমটা তো বলা যাবে না শিলাবৃষ্টি কখন হবে। এদিকে কলকাতা, হলদিয়া এইসব জায়গাগুলিতে, খুলনা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, রংপুর, তুলা এইসব জায়গাগুলিতে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা পড়তে পারে খড়গপুর, পাঁশকুড়া এসব জায়গাগুলিতে পড়তে পারে, বোলপুর, সালার, বহরমপুর, রামপুরহাট, রাজশাহী, ভগবানগোলা, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে পড়তে পারে। তারপরে আর একটু এই 4টের সময় গেলে ভোরের ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অত্যন্ত বৃষ্টি বাড়বে। ময়মনসিংহ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে 29 তারিখ থেকে। 29 তারিখ 4টের সময় ভোর ব্যাপক বৃষ্টি হবে। এদিকে বাগমারা, তুলা, ডালুদ, জামালপুর, গোপালপুর, রায়গঞ্জ, নাটোর এসব জায়গাগুলিতে, ভাগুলা, আটপাড়া এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কিছুটা ফরিদপুর, ঢাকা এইসব জায়গাগুলিতে, মাদারীপুর এসব হতে পারে, কলাপাড়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, রাজশাহী, নাটোর ভারী থেকে অতি ভারী সকালে বৃষ্টিপাত চলতে পারে কালকে দেখাচ্ছে। ধুলিয়ান, মালদার দিকেও বললাম, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়বে। ভাগলপুর, বাঁকা এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এই বৃষ্টিপাত ব্যাপক হারে বেড়ে যেতে পারে সকালের দিকে। তারপরে এই বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে কৃষ্ণনগর, কলকাতা, মাগুরা এইসব জায়গাগুলিতে, খুলনা, বরিশাল, ঢাকা, ভাগুড়া, কিছুটা মুর্শিদাবাদ, রাজশাহী, নাটোর, তেহাত রয়েছে, সালার, বোলপুর, বর্ধমান এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে। সকাল 8টার সময় ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। তারপরে 10টা 11টার সময় গেলে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে, তাই বলছে। কিছুটা হলদিয়া, কলকাতা, আটপাড়া, বনগাঁ, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, কলাপাড়া, 10 মিনা, হাতিয়ার এসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। কিছুটা ধানবাদ, ভাগলপুর, পাটনা, রাউরকেলা এসব জায়গাতে, খড়গপুর, দীঘা, মন্দারমণি, খিচুড়ি, কন্টাই এসব জায়গাগুলিতে, ডায়মন্ড হারবার ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। 4টের সময় গেলে বৃষ্টিপাত হালকা হালকা চলতে পারে। দীঘার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে, কিছুটা রাউরকেল্লার দিকে ভারী বৃষ্টি চলবে। তারপরে রংপুর আর কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে। আর কিছুটা বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর, মান্দ্রা এইসব জায়গাগুলি, ঢাকা, ময়মনসিংহ, তুলা, কমলপুর, কুমিল্লা এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তারপর 30 তারিখে 2টোর সময় গেলে ভোর দেখাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট জেলায়, আর কিছুটা রংপুর, কিছুটা শিউলি,
রামপুরহাট, বোলপুর এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি চলতে পারে তাই বলছে। তারপরে 8টার সময় গেলে বৃষ্টিপাত হালকা হালকা চলতে পারে দক্ষিণবঙ্গে, মুর্শিদাবাদ, কলকাতা, রাজশাহী এইসব জায়গাগুলিতে। তারপরে 12টার সময় হালকা হালকা প্রভাব চলতে পারে তাই বলছে, হালকা হালকা প্রভাব চলতে পারে, বৃষ্টি নাও হতে পারে 30 তারিখে। তারপরে 4টের সময় বৃষ্টি হতে পারে ঢাকা এলাকাগুলিতে, হতে পারে তাই বলছে। তারপরে একটু এগিয়ে যাব, 8টার সময় কলকাতার দিকে ঝিরঝির বৃষ্টি চলতে পারে তাই বলছে, কিছুটা ঢাকার দিকে চলবে। তারপরে ঢাকার দিকে ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে হালকা প্রভাব চলবে, মুর্শিদাবাদের দিকেও চলবে, কিছুটা নাটোরের দিকেও চলতে পারে। তারপরে 12টার সময় গেলে কলকাতা এসব জায়গাগুলিতে, কলকাতা, বারিপদা এসব জায়গা, রাউরকেল্লা, রাজশাহী, কিছুটা হলদিয়া, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, খড়গপুর এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। তারপরে এটি 4টের সময় 5টার সময় লেগে গেলে হালকা হালকা প্রভাব চলতে পারে দক্ষিণবঙ্গে, আর কিছুটা উপর বাংলায় কিছুটা বৃষ্টি হতে পারে 1 তারিখের সকাল 5টা নাগাদ। ঝাড়খালি, চট্টগ্রাম, এদের কিছুটা রয়েছে ঢাকা, কুমিল্লা এসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত চলতে পারে, ময়মনসিংহ তাই বলছে। একটু হালকা হালকা বৃষ্টি চলতে পারে 1 তারিখও দেখতে পাচ্ছে। এই 2 তারিখেও অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এদিকে পূর্ব দিকের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম আর কিছুটা খাগড়াছড়ি, কুমিল্লা, কমলপুর এইসব জায়গাগুলি, সিলেট, ময়মনসিংহ আর কিছুটা বরিশাল, ঢাকা, চট্টগ্রামে বেশি বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারপরে 11টা 12টার দিকে গেলে দুটোই কলকাতা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, হলদিয়া, কলকাতা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা, সিউড়ি, খুলনা এসব জায়গাতে, রংপুর এসব জায়গাতে বৃষ্টি হতে পারে তাই বলছে। ঘূর্ণিঝড়ের তেমন কোনো সম্ভাবনা নেই, আপনাদেরকে বলেছিলাম যে ঘূর্ণিঝড় হবে, কিন্তু এখানে ঘূর্ণিঝড় দেখাচ্ছে না, আপনাদের বলেছিলাম, কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাই বলছে। 11 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর বৃষ্টি দেখলে এখন 60 মিলিমিটার পার হয়ে গেছে, 60 মিলিমিটার পার হয়ে গেছে বৃষ্টি, ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আর আজকে 28 তারিখ দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, টাইম গ্যারেন্টি নাই, রাতেও হতে পারে বিকেলেও হতে পারে, নাইলে আজ না হলে কালও হতে পারে, এরকম পরিবর্তনও হতে পারে আবহাওয়া। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।